আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। ঈদুল আজহার শুভেচ্ছা। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় ভেন্টিলেশনের ত্রুটি, কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি। শক্ত হাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ঈদ উদযাপনের সার্বিক পরিবেশ সুন্দর ছিল দাবি রিজভির। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলের প্রতিশ্রুতি। শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব নয়, যোগ্যতাই হবে মুখ্য। অস্থায়ী পশুর হাটের ইজারাদারদের জরিমানা করা হবে, হাটের বর্জ্য অপসারণ না করায় ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুল সালামের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সহকর্মীদের সাথে দায়িত্ব পালনের মধ্যেই ঈদ আনন্দ খুঁজে নেন জরুরি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ত্যাগের পরও অর্থনীতির চাকা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে না পারায় আক্ষেপ। এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়াতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের সাড়া পাওয়ার অপেক্ষা। খুলতে পারে হরমুজ, হতে পারে পরমাণু আলোচনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনের ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ড জাহিদ রায়হান জানালেন, শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের নির্মাণে নানা অনিয়ম ধরা পড়েছে। শনিবার এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। মগবাজার আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘটনায় খুব দ্রুত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করা হবে। এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এসির গ্যাস লিকেজের বিষয়টি তদন্ত করছে সিআইডি। শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল। তদন্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের নির্মাণ ত্রুটি মিলছে। ওখানে রুম সিলগালা করা হয়েছে। সিআইডি এক্সপার্ট টিম এসে তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষ কোনো বিষয় আছে কিনা সে বিষয়ে তারা পরামর্শ দিবে। কমিশনার স্যার আমাদের টাইম টু টাইম নির্দেশনা প্রদান করছেন। স্বাস্থ্য অধিদপ্তরে এডিজি ডক্টর জাহিদ রায়হান বলেছেন, নবজাতকের মৃত্যু ঘটনা আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ গুরুতর গাফিলতি পাওয়া গেছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটি সহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ শিশুর মৃত্যুর ঘটনা করা সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি শনিবার জমা হবে। এখানে কনস্ট্রাকশনাল গাফিলতি। পোস্ট অপের রুমে কোনো ভেন্টিলেশন নাই। এসিটা যদি কোনো কারণে এমনিও যদি বন্ধ হয়ে যেত তাহলেও তো ওটা পোস্ট অপ হিসেবে ট্রিট হতে পারে না। একটা সিঙ্গেল ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, কালকের মধ্যে জমা হয়ে যাবে। মারা যাওয়া এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন। নার্স যদি দেখতে সবগুলা পেশেন্ট একসাথে অসুস্থ হয়ে পড়ছে, সাথে সাথে এটা ডাক্তার খবর দিব না। এটা নার্স বুয়া কেউই আসলো না। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। সরকার শক্ত হাতে চাঁদাবাজি প্রতিরোধ করায় যে কোনো সময়ের চাইতে ঈদ উদযাপনের সার্বিক পরিবেশ সুন্দর ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পরাজিত শক্তি দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ৮ দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কেউ শতভাগ সফল হতে পারবে না, তবে যথাযথ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। দেশকে স্থিতিশীল রাখতে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা চান তিনি। কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। একেবারে শতকরা ১০০ ভাগ
মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি যে কিছুই হবে না তা তো বলা যেতে পারে না। পৃথিবীর কোন দেশে সেটি নেই। তবে দেখতে হবে যে মানে আইনের শাসনটা বলবৎ আছে কিনা। সরকারের শক্ত ভূমিকায় এবার ঈদে চাঁদাবাজি হয়নি বলেও দাবি করেন তিনি। শক্ত হাতে কোনো চাঁদাবাজি সেখানে হতে দেওয়া হয়নি এবং সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপ ছিল বলেই আপনার যানজট প্রলম্বিত হতে পারেনি। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে তাঁতিপাড়া কালীবাড়ি বড় মাঠের পশ্চিম পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব চলবে না, যোগ্যতার ভিত্তিতেই হবে সব নিয়োগ। অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য জাহিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ডক্টর ইসরাফিল শাহিন উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভবিষ্যতে তুলনা হয় সেটা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা বলতাম যে অক্সফোর্ড অফ দ্য ইস্ট, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম তো করাই পৃথিবীতে র্যাঙ্কিং আছে, সে র্যাঙ্কিং এখন দয়া করে আরেকটা বিশ্ববিদ্যালয় করবেন না, যে বিশ্ববিদ্যালয়টাকে নিম্ন শ্রেণীতে থাকতে হবে, উচ্চ জায়গায় নিতে হবে। এবার লাইজল প্রেজেন্টস ঈদ পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা। অস্থায়ী পশুর হাটের ইজারাদারদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর শাহজাহানপুর পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, হাটের বর্জ্য অপসারণ থেকে শুরু করে বাস নির্ধারিত স্থানে সরিয়ে রাখা ইজারাদারদের দায়িত্ব ছিল, কিন্তু অনেকেই তা করেনি। তাই যে সকল ইজারাদাররা চুক্তি ভঙ্গ করেছে তাদের আগামী বছর ইজারা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রশাসক। তিনি বলেন, কোরবানি পশুর বর্জ্য অপসারণের কাজ 72 ঘন্টার মধ্যে শেষ করার লক্ষ্যে তৎপর রয়েছে সিটি কর্পোরেশন। সেই সাথে স্বীকার করে নেন, রাজধানীর বেশিরভাগ অস্থায়ী পশুর হাটের বেহাল অবস্থা থাকায় পরিচ্ছন্ন কর্মীদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাটগুলো তারা পরিষ্কার করার কথা। এখানকার বর্জ্য, এখানকার অ্যাটলিস্ট তাদের বাস টাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আজকে হাজারিবাগে সেখানে লক্ষ লক্ষ বাস, এইগুলো তো এইভাবে হয় না। আপনি দোষ দিবেন খালি সিটি কর্পোরেশনের, আপনার যার যেখানে দায়িত্ব সেটা পালন করবেন না। দর্শক, ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানী বর্জ্য অপসারণের খোঁজ খবর রাখছেন সহকর্মী জামিল হাসান শান্ত। কথা বলছি তার সাথে। শান্ত, বর্জ্য অপসারণের কাজে কতটা অগ্রগতি দেখছেন আমাদেরকে জানান। শান্তা, ধন্যবাদ আপনাকে। আমরা বর্তমানে অবস্থান করছি ধানমন্ডির একটি ময়লা যেখানে রাখা হয় সেখানে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল পরিমাণে ময়লা বর্জ্য কিন্তু সকাল থেকে এখানে আসছে, বিভিন্ন এলাকা থেকে কিন্তু বর্জ্য এখানে অপসারণ করছে। আজকে ঈদের দ্বিতীয় দিনের মতো কিন্তু বর্জ্য অপসারণের কাজ চলমান। সিটি কর্পোরেশন আমাদেরকে বলছেন তারা যে 72 ঘন্টা যে সময় সরকার তাদেরকে দিয়েছে, সেই 72 ঘন্টার মধ্যেই কিন্তু দুই সিটি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যেই পরিকল্পনা রয়েছে তাদের সেটিতে কিন্তু তারা তৎপর রয়েছেন। আজ সকাল থেকে আমরা দেখেছি দুই সিটি কর্পোরেশনের প্রশাসক কিন্তু বিভিন্ন স্থান পরিদর্শন করছেন এবং কাল রাতে আমরা যেটা দেখেছি কিছুটা সমস্যা হয়েছে। কাল রাতে যে সকল কোরবানি বিকেল নাগাদ যেগুলো কোরবানি হয়েছে সেগুলোর বর্জ্য কিন্তু আমরা রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছি, সেগুলো কিন্তু আজ ভোরবেলা থেকেই সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে নিয়ে আসছেন। বর্তমানে দেখছেন এখানে কিন্তু বেশ জোরসোরভাবে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কিন্তু বর্জ্য অপসারণের কাজ চলমান চালিয়ে যাচ্ছেন। আরেকটি সমস্যা আমরা রাজধানীতে দেখতে পেরেছি, সেটি হচ্ছে যে সকল অস্থায়ী হাটগুলো ছিল সেগুলোতে
কিন্তু এখনো যে বর্জ্য অপসারণ কিন্তু করা হয়নি, সেগুলোতে এখনো বাঁশ রাখা আছে এবং কোরবানি যে বর্জ্যগুলো রয়েছে, গরুর যে বর্জ্য, সেগুলো কিন্তু এখনো ওইখানে রয়েছে, যার কারণে এলাকাবাসী কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এই বিষয়ে কিন্তু আমাদেরকে প্রশাসকরা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তারা সিটি কর্পোরেশন এটা দায়িত্ব নিয়ে সেটি অপসারণ করবেন। এর আগে কিন্তু আমরা দেখেছি এই সকল বর্জ্য কিন্তু অপসারণ করার দায়িত্ব ছিল যারা হাট ইজারা নিয়েছে তাদের। আর যদি রাজধানীতে কোরবানির বর্জ্যের কথা বলি আপনাকে, সেটি কিন্তু বর্তমানে যে 8 ঘন্টার প্রথম দিনের পরিকল্পনা নিয়েছিল দুই প্রশাসক, সেই 8 ঘন্টার পরিকল্পনাতে কিন্তু তারা অনেকটা সফল বলতে গেলে বলা যায়। তবে আজকে কিন্তু আমরা দেখেছি কিছু কিছু জায়গায় রাস্তার পাশে বর্জ্য পড়ে থাকতে আমরা দেখেছি, কিন্তু সিটি কর্পোরেশনের প্রশাসকরা আমাদেরকে জানিয়েছেন 72 ঘন্টার যেই তারা যে সময়টা পেয়েছেন 3 দিন, অর্থাৎ সেই 3 দিনের মধ্যে কিন্তু সকল বর্জ্য অপসারণ করতে পারবেন এবং রাজধানীকে পরিষ্কার করে তুলবেন। এবং বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে কাল থেকেই ব্লিচিং পাউডার থেকে শুরু করে জীবাণুনাশক বিভিন্ন ওষুধ ছেটানো হয়েছে। শান্তা, এই ছিল আমার কাছে সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ উল আজহায় পশু কোরবানির পরবর্তী চামড়া সংগ্রহের খোঁজ নিয়েছেন সহকর্মী সাজ্জাদ জাহান। কথা বলছি তার সাথে। সাজ্জাদ, চামড়া সংগ্রহে সমন্বয়ের কোনো ঘাটতি আছে নাকি সিন্ডিকেটের হাত আছে, আমাদেরকে বলেন। প্রক্রিয়াজাত করা হয়, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজও ঈদের দ্বিতীয় দিনও চামড়া কোরবানির চামড়া নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য। আড়তদাররা কিনছেন, পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে গতকাল বেশ চামড়া আসলেও অনেকে অভিযোগ করেছেন যে তারা চামড়ার পর্যাপ্ত বা মূল্য পাচ্ছেন না। অনেকেই একেবারে হতাশ হয়ে পড়েছেন, অনেকটা মৌসুমি ব্যবসায়ীরা একদম লোকসানের মধ্যে পড়েছেন। অনেকে তাই চামড়া এভাবে বস্তা ভর্তি অবস্থায় ফেলে রেখে চলে গেছেন, বিক্রি করতে না পেরে, পর্যাপ্ত দাম না পেয়ে। খুচরা পর্যায়ে তারা যে পরিমাণ টাকা দিয়ে কিনেছিলেন সেই চামড়াগুলো এখানে আনার পর কোনোটি 400 টাকা 500 টাকা পর্যন্ত মূল্য উঠেছে। এতে তারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে যেই চামড়াগুলো বিশেষ করে বড় আকারের চামড়া, সেগুলো কিনে প্রক্রিয়াজাত করার জন্য লবণ লাগিয়ে সংগ্রহের জন্য রাখা হয়েছে। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, তবে আমরা এখানে এই আড়তদারদের সাথে কথা বলেছি যে গতবারের তুলনায় চামড়ার মূল্য কম হওয়ার কারণ কি তা জানতে চেয়েছি। তারা যেটি বলছেন যে লবণের মূল্য বৃদ্ধি, এর সাথে সার্বিক ব্যয় বৃদ্ধির কারণে তারা যে আশানুরূপ দামে কেনার কথা ছিল সেই দামে তারা কিনতে পারছেন না। এটি একটি অন্যতম সংকট হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই সম্ভাবনাময় খাতকে বিকাশের ক্ষেত্রে দেখা গেছে আপনার রপ্তানি বাজার উন্মুক্ত করা ছাড়া দেশীয় বাজার এবং রপ্তানি বহির্বিশ্বে এর বিস্তার ঘটানো ছাড়া এই চামড়া শিল্পের বিকাশ করা অনেকটা অসম্ভব বলে দাবি করেছেন এখানকার আড়তদাররা। তো এই ছিল আমার কাছে পোস্তা এলাকা থেকে চামড়া সংগ্রহের এবং কি মজুদের সর্বশেষ পরিস্থিতি। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। সবাই যখন ঈদ অবকাশে ব্যস্ত, তখন কিছু মানুষের ত্যাগ আর শ্রমে সচল রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো। এসব পেশাদাররা বলছেন, সহকর্মীদের সাথে দায়িত্ব পালনের মধ্যেই ঈদের আনন্দ খুঁজে নেন তারা। তবে কারো কারো আক্ষেপও আছে। সেই আক্ষেপ এত ত্যাগের পরও দুর্নীতি আর স্বজনপ্রীতির বেড়াজালে অর্থনীতির চাকা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে না পারার। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্স চালক, 24 ঘন্টায় রোগীদের নিয়ে যাদের কাজ, তাদের আবার কিসের ঈদের ছুটি? এই বাস্তবতা মেনে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন তারা। হাসপাতালে দেখাশোনা করা, রোগীরা খাবারটা পেলো কিনা, সার্ভিসটা পেলো কিনা, হ্যাঁ, এটা হলো যে একটা আনন্দ। কারণ আমি তো ঘরে কিছুক্ষণ সময়টা থেকে তার অফিসে আসছি। পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সেবার সাথে জড়িতরাও সক্রিয় কর্মস্থলে। এমনকি এটিএম বুথের নিরাপত্তা কর্মীরাও হাসি মুখে দায়িত্ব পালন করছেন। ঈদের ছুটিতে সব সংবাদকর্মী বাড়ি যেতে পারেন না। এ সময় পত্রিকায় 5 দিনের ছুটি থাকলেও চালু আছে তাদের অনলাইন মাধ্যম। আর টেলিভিশনের সংবাদকর্মীরা শিফটিং ডিউটিতে ব্যস্ত, সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি দর্শকদের সামনে পর্দায় তুলে ধরতে। ঈদের আমেজে রাজধানীর সড়কগুলো এখন একেবারেই ফাঁকা। এই ফাঁকা সড়কে রিকশা নিয়ে নেমেছেন রংপুরের পীরগঞ্জের জাবেদ মিয়া। আমরা তো একদিন গাড়ি না চালালে পরের দিন ভাত খাইতে পারি না। 45 বছর ধরে ঢাকার শহরে রিকশা চালিয়ে 5 সন্তানকে স্বাবলম্বী করেছেন তিনি। জাবেদ মিয়াদের মতো মানুষের কঠোর পরিশ্রম আর সততায় আমাদের অর্থনীতি একটু একটু করে দাঁড়িয়েছে। কিন্তু কতিপয় দুর্নীতিবাজ আর অর্থ পাচারকারীদের কারণে বাংলাদেশের অর্থনীতি
যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াতে পারেনি। এসব পরিশ্রমী মানুষ বলছেন তারা বাংলাদেশকে ঘিরে স্বপ্ন দেখেন তাদের সন্তানরা আগামী দিন বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সিঙ্গাপুর মালয়েশিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতির সময় আরও 2 মাস বাড়াতে একমত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে সবশেষ খবর পর্যন্ত এই সমঝোতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি এখনও মেলেনি। হোয়াইট হাউসের সূত্রের বরাতে সিএনএন বলছে এর ফলে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পথ সুগম হবে। এদিকে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিবিসিকে বলছেন তেহরানের ওয়াশিংটন একটি সমঝোতার খুব কাছাকাছি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। একসময় লাখ টাকায় কেনা কোরবানির পশুর চামড়া নিয়ে যেখানে চলত জমজমাট ব্যবসা, সময়ের ব্যবধানে চট্টগ্রামে সেই চামড়া শিল্প এখন বিলুপ্তির পথে। স্বাধীনতার পরবর্তী 22টি ট্যানারির বিপরীতে এখন টিকে আছে মাত্র একটি। ফলে ঢাকার আড়তদারদের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতায় অস্তিত্ব সংকটে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চামড়ার আড়ত আতুরার ডিপো। ন্যায্য মূল্য না থাকায় লাখ টাকার পশুর চামড়া এখন নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে, কিংবা তা চলে যাচ্ছে বিভিন্ন সংগঠনে। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ বিধ্বস্ত গাজার 70% দখলে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসকে কোণঠাসা রাখতে আইডিএফ এর অভিযান অব্যাহত থাকবে। নেতানিয়াহু দাবি করেন ইসরায়েলি সেনারা বর্তমানে অবরুদ্ধ উপত্যকার 60% নিয়ন্ত্রণ করছে। ধাপে ধাপে গাজাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হবে বলেও জানান তিনি। গত অক্টোবরে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে আসছে আইডিএফ। এদিকে যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতায় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। অবশ্য সংস্থাটির এমন উদ্যোগ প্রত্যাখ্যান করেছে তেল আভিভ। এবারে খেলার খবর। ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটালো আর্জেন্টিনা। খুদে জাদুকর লিওনেল মেসিকে অধিনায়ক রেখে 26 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 38 বছর বয়সী ইন্টার মায়ামির এই ফরওয়ার্ড রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। গতবার কাতারে তার হাত ধরেই 36 বছর পর তৃতীয়বারের মতো বিশ্বসেরা হয় আলবিসলেস্তোরা। ফিটনেস ঘাটতি থাকায় দলের স্থান হয়নি মার্কোস ওকুনার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। 8 দিন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় ভেন্টিলেশনের ত্রুটি, কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি। শক্ত হাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ঈদ উদযাপনের সার্বিক পরিবেশ সুন্দর ছিল দাবি রিজভীর। জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে 8 দিনের কর্মসূচি ঘোষণা। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলের প্রতিশ্রুতি। শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব নয়, যোগ্যতাই হবে মুখ্য। অস্থায়ী পশুর হাটের ইজারাদারদের জরিমানা করা হবে, হাটের বর্জ্য অপসারণ না করায় ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালামের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সহকর্মীদের সাথে দায়িত্ব পালনের মধ্যেই ঈদ আনন্দ খুঁজে নেন জরুরি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ত্যাগের পরও অর্থনীতির চাকা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে না পারায় আক্ষেপ। এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আরও 2 মাস বাড়াতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের সাড়া পাওয়ার আক্ষেপ, খুলতে পারে হরমুজ, হতে পারে পরমাণু আলোচনা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।